নমস্কার বন্ধুরা, তো আজকে সকালের ভিডিও দেখো। তো আজকে সকালেই রান্না শুরু করে দিলাম, কারণ আজকে ভাদ্র মাসের 13 দিন, তাই বাঙালিদের বলা হয় আজকের দিন 13 বেলা। তো এত লাল দেখা যাচ্ছে কেন? কারণ সাদা বাল্বটা ওটা কেটে গেছে, তো বাড়িতে যেটা ছিল ওই বাল্বটাই লাগিয়েছি। তো সকালবেলা এত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে গেল। তাই ভাবলাম ঘরে যে একটা বাল্ব ছিল সেটাই লাগিয়েছি। দেখো একদম সব কিছু লাল দেখা যাচ্ছে, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না বলে এই বাল্বটা ছিল এটাই আমি লাগিয়েছি। তো আমি মুসুর ডাল করেছি, আর হচ্ছে গেরা সিদ্ধ দিয়েছি, আর ওদিকে হচ্ছে আলু ভাজি আজকে সকালবেলা। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ঘরটা মানে আজকে সকালবেলায় ঘরটা লেপছি, তো এত মানে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে জল টল সব রান্নাঘরে চলে আসে, মানে চারোপাশে একদমই করে। তাই ভাবলাম প্লাস্টিক বিছিয়ে দিয়েছি। আর রান্না সেরে তো এখন আমি তাল ঘষতেছি। আজকে আমাদের তাল দিয়ে হবে, মানে তাল দিয়ে সব কিছু হবে। তালের ক্ষীরা হবে, তালের বড়া হবে, তারপরে তাল দিয়ে তেল পোয়া করব। তো অনেক ধরনের পিঠা করা যায়, কিন্তু এই গরমে সব ধরনের পিঠা করব না। শুধু আমি কি করব, তালের বড়া করব আর তেল পোয়া আর হচ্ছে সাদা পিঠে। এর জন্য সকালেই ঘর লেপে রান্না চাপিয়ে দিয়েছি। তো রান্না হয়ে গেছে, রান্না হওয়ার পরে আমি যে তাল মানে ঘষা শুরু করছি। তো অনেক মানে এক গাবলা হয়ে যাবে তালের, মানে ক্ষীরটা হয়ে যাবে। দুটো তাল একসঙ্গে যে ছাড়িয়ে নিয়ে মানে ঘষতেছি। তো তাল ঘষা হয়ে গেছে, এখন আমি আতপ চালগুলো ঝাড়তেছি। এটা ঝেড়ে আমি চাল ভিজিয়ে তো গুঁড়ি কুটবো। তো যে পাশে এই রান্নাঘরের পিছনেই আমার ঢেকি আছে, ওখানে আমি চালটা মানে কুটে নিব। এটা ঝেড়ে খুব সুন্দর চাল হয়েছে, এত সুন্দর, মানে আতপ চাল এত সুন্দর হয় না, দারুণ হয়েছে চালটা। তো এটা আমি ভিজিয়ে নিয়ে ঢেকিতে করে তারপরে আমি তালের বড়া করব, সাদা পিঠা করব, তেল পোয়া করব। মানে তো বৃষ্টি হচ্ছে বলেই আমি রান্নাঘরের ভিতরে চাল ঝাড়তেছি। গরমে বেশি পিঠা করব না, 3 রকমের পিঠা করব।